Welcome to my new blog. চলুন ঘুরে আসি আমরা চট্টগ্রামের সেই বিখ্যাত জ্যৈষ্ঠপুরা পাহাড় বোয়ালখালী চট্টগ্রাম। কি অপরূপ দৃশ্য, মাশাআল্লাহ। যত দেখবেন ততই চোখটা জুড়িয়ে যাবে, মনের প্রশান্তি বেড়ে যাবে। আমরা বন্ধুরা মিলে চলে গেলাম বোয়ালখালী চট্টগ্রামের জ্যৈষ্ঠপুরা পাহাড়ে। দেখুন ভিউটা এত সুন্দর। আপনি বাইক নিয়ে যখন রাইড করবেন মনে একটা প্রশান্তি চলে আসবে। সময়টা কখন যে শেষ হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না, এত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অপরূপ সৃষ্টি কতই না সুন্দর। পাহাড়, রাস্তা একসাথে। আমরা আর একটু সামনে গিয়ে আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবো। এই যে দেখেন, এদিকে আমরা রাইড করতেছি আর কি সুন্দর পাহাড়। ঠিক এই সময়টাতে যদি আপনারা যান অনেক ভালো লাগবে। শীতকালীন এই এলাকাটা অনেক সুন্দর। আমরা অনেক দূর থেকে জুম করে নিয়েছি আপনাদের জন্য। ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ছড়া, পানির ছড়া। এটা হচ্ছে সেগুন বাগান, পেয়ারা বাগান, আর আশেপাশে আছে রাবার বাগান। আমরা আরো একটু সামনে এগিয়ে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা চট্টগ্রামের বাইরে থেকে যাবেন তারা অবশ্য চট্টগ্রামে যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাদের সাথে যাবেন, কারণ এই জায়গাটা অনেক ভিতরে, কোনো পর্যটক সহজে যায় না। তাছাড়া হচ্ছে অনেকে চিনে না, সে কারণে চট্টগ্রামের পরিচিত কেউ থাকলে ওদের সাথে যেতে পারেন। দেখেন কত সুন্দর লীলাভূমি, আপনি যতই দেখবেন ততই মুগ্ধ হবেন, এত সুন্দর। এটা হচ্ছে পানির ছড়া। এদিক দিয়ে আবার হাতিও আসে মাঝে মাঝে, প্রায় সময় আসে। আসলে আমরা যখন গেছি তখন নাকি হাতি ছিল, কিন্তু তার আগেই চলে গেছে হাতি, আমরা যাওয়ার আগে। পাহাড়ের ওই পাশে হচ্ছে আপনার রৌজান, আর এর পাশে হচ্ছে বোয়ালখালী। তো যারা চট্টগ্রাম থেকে যাবেন তারা প্রথমে চলে যাবেন কালুঘাট দিয়ে যদি যান তাহলে প্রথমত যাবেন বোয়ালখালী। ওইখানে যাওয়ার পর ডাইরেক্ট সিএনজি নিয়ে আপনারা ওইখানে চলে যেতে পারবেন। জ্যৈষ্ঠপুরা পাহাড় বললে যে কোনো সিএনজি আপনাদেরকে নিয়ে যাবে। অবশ্য লোকাল কোনো সিএনজি নেই এখানে, আপনাদেরকে ডাইরেক্ট ভাড়া করে নিয়ে যেতে হবে। রিজার্ভ যদি আপনারা ভাড়া নেন সর্বোচ্চ আপনার 300 থেকে 400 এতটুকুই ভাড়া নেবে, হয়তো 500ও নিতে পারে। আর যদি আপনারা তো নতুন যাবেন যার কারণে আরও একটু বেশি চাইতে পারে, আপনারা দরদাম করে উঠবেন। এটা পাহাড়ের উপর থেকে ভিউটা এত সুন্দর, মাশাআল্লাহ। দেখতে থাকেন। গ্রামীণ পরিবেশ, পাহাড়ের গরু। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি ওইখানে যেন পাহাড়ি লেবু, তারপর হচ্ছে পাহাড়ি কি বলে, আমাদের বাসায় অবশ্য গয়াম বলে, পাহাড়ি পেয়ারা অনেক সুস্বাদু। বাংলাদেশের সবচেয়ে মিষ্টি পেয়ারা হচ্ছে এখানে যাবেন অল্প খরচে
স্টাইল নিল। তারপর আবার একটা ফ্রেন্ড আছে, তো বয়ে পাহাড়ে উঠতে চাই নাই, তারপর অনেক কষ্ট করে ওই যে আমাদের হোসেন ভাই, সে অনেক ভয় পায় পাহাড়ে উঠতে, তারপর উঠে গেল। এটা পাহাড়ের উপর থেকে, অনেক উপর থেকে এই ভিউটা নিলাম। আসলে আমাদের কাছে কোনো ড্রোন নেই, কোনো কিছুই নেই, জাস্ট হাতের ফোন দিয়ে আমরা ভিডিওগুলো করছি। আমাদের এইগুলোকে অনেক ভুল ত্রুটি হবে, সেগুলো আপনারা না দেখে আমাদের ভিডিওগুলো দেখেন। যদি আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে অনুপ্রাণিত হন, তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। এটা হচ্ছে আমাদের ফরহাদ ভাই, সাদ্দাম ভাই, আর পাশে আমার হোসেন ভাই ছিল, আর আমি ক্যামেরাম্যান। অবশ্য আমাকে আপনারা হয়তো দেখতেও পারেন, নাও দেখতে পারেন, কারণ আমি নিজেও জানি না আমি নিজে ভিডিও করছি কিনা। দেখতে থাকুন ভিউগুলো, অসাধারণ ভিউ। সবচাইতে সুন্দর ভিউটা হচ্ছে এটা, পিছনে অনেক বড় পাহাড়, ওই যে দেখতেছেন এটা হচ্ছে এই যে বাইক নিয়ে যেটা পাঞ্জাবি, সেটা হচ্ছে আমি, আর ওই পেয়ারা, আমরা এই পেয়ারা